আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা ডাবল ডেকার ব্রিজ দেখে নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়েছিলাম এবং তার কাছাকাছিও পৌঁছে দিয়ে গেছিলাম। তো তারই একটা ছোট্ট ক্লিপিংস তোমাদের এই ভিডিওতে অ্যাড করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। আর কতটা দুর্গম রাস্তার মধ্যে দিয়ে আমরা সেটা গিয়েছিলাম সেই ভিডিওতে সেটাও তোমাদের দেখিয়েছিলাম। তাই ছোট ছোট ক্লিপিংস এই ভিডিওতেও অ্যাড করে দিলাম তোমরা যাতে বুঝতে পারো। রাস্তাঘাট কিন্তু খুবই দুর্গম ছিল এবং আমরা এখান থেকে পৌঁছাতে প্রায় অনেকখানি সময় লেগে গেছিলো। আমরা ডাবল ডেকার ব্রিজ থেকে এই নেক্সট ডেস্টিনেশন যে যাবো সেটাও প্রায় 1 ঘন্টার কাছাকাছি, তাই রাস্তা অনেকটাই সময় লাগবে। খিদে তখন মাথায় উঠেছে, কারণ প্রচণ্ড কষ্ট করে আমরা যাচ্ছিলাম। শুধুমাত্র মাজা ছোট ছোট পাউচ প্যাকেটে রেখেছিলাম, তো সেটাই পকেট থেকে বার করে একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম, কারণ গলা শুকিয়ে যাচ্ছিল আর প্রচণ্ড গরমও লাগছিল। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা নেক্সট ডেস্টিনেশনেও পৌঁছে গেছি। রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। আগেই বলে দিই, এটা কিন্তু আমার দেখা শ্রেষ্ঠ জায়গা। মানে আমি প্রচুর জায়গায় ঘুরেছি, সব জায়গারই আলাদা সৌন্দর্য, কিন্তু এটা কিন্তু একটু আলাদা। আর এতটা কষ্ট করে এতটা জার্নি করে হেঁটে আসার পর এই জিনিসটা দেখে সত্যি মন ভরে গেছে। আর জায়গাটা বেশি দিনও হয়নি, তাই অনেকেই হয়তো যাওনি। যারা গিয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা যাওনি তারাও দেখে নাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই সেই জায়গা, কি দেখে কেমন লাগছে বলো? জায়গাটার নাম হলো ব্লু লাগুন। এর জলটা পুরো ব্লু কালার, সেটা তোমরা আশা করি ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা জায়গা যেখানে আমরা স্নানও করতে পারবো আর আমরা ভিউটাও এনজয় করতে পারবো। আর সত্যি খুবই মনোমুগ্ধকর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যের কাছে কিচ্ছু না। আমরা যতই ঘরে এসি লাগিয়ে নিই, কিন্তু এইখানের প্রাকৃতিক যে ঠান্ডা হাওয়া সেটা সত্যিই মন ছুঁয়ে যাবে। এতটা রাস্তা হেঁটে আসার পর যে পরিমাণ গরম লাগছিল, এখানে আসার পর কিন্তু সব ভ্যানিশ। এত গরমও লাগছিল না, আর রোদও উঠেছিল যথেষ্ট, কিন্তু সেরকম গরমই লাগছিল না। এই আশেপাশের জায়গাটাই খুবই ঠান্ডা একটা হাওয়া বইছিল। আর ঝর্নার জল যেহেতু, ঠান্ডা তো অবশ্যই হবে। তোমরা জানো ঝর্নার জল কতটা ঠান্ডা হয়। তোমরা ভিডিওতে কতটা ফিল করতে পারছো আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু আমরা সামনে থেকে দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম। এত সুন্দর জায়গাটা, এত দূর পথ হেঁটে আসাটা আমাদের সার্থক। তবে আগেই যেমন বলেছিলাম, এটা কিন্তু একটা পুরো দিন লেগে যাবে, কারণ যেতে আসতে প্রায় 6-7 ঘন্টার কাছাকাছি। যতটা তাড়াতাড়ি হাঁটবে তাতে করেও তোমাদের প্রায় 4-5 ঘন্টা তো কম করে লাগবে। দেখো জলটা এতটাই স্বচ্ছ যে নিচের পাথরগুলো একদম পরিষ্কার ঝকঝকে চকচকে লাগছে। চলো তোমাদের নিচের ভিডিওটা একটু করে দেখাই, জলের নিচে কিভাবে কি আছে সেটা একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। দেখো জলের তলায় কত কিছুই থাকে না, তবে এখানে সেরকম কিছু নেই বলে আমরা নামতে পেরেছি। এবং মাছও আই থিঙ্ক সেরকম কিছু দেখতে পাইনি, শুধু পাথরই ছিল। কারণ যেহেতু এটা পাহাড় ঘেরা বেষ্টিত একটা জায়গা, তাই অ্যাজ সাচ সেরকম কিছু এখনও হয়নি, তাই আমরা পরিষ্কারভাবে সেটা দেখতে পাচ্ছিলাম। আর সকাল সকাল যত যাবে না তত ক্লিয়ার জল পাবে, কারণ মানুষ গিয়েই সেগুলো নোংরা করে, আর ভালোভাবে তুমি ফটো ভিডিও ক্যাপচার করতে পারবে। কিছু কিছু জিনিস কিন্তু মনের পাতায় থেকেই যায়, আর এইটাও একটা সেরকমই জিনিস। এই জায়গাটা আমি কোনোদিনও ভুলব না। এখানে কেউ গিয়েছিল এরকম চেনা জানা আমরা কাউকে খুঁজে পাইনি, তাই ইউটিউব দেখেই সব কিছু জেনে নিয়েছিলাম। তাই ঘর থেকেই জামা কাপড় নিয়ে এসেছিলাম এখানে স্নান করব বলে, কারণ এখানে দেখতেই পাচ্ছ তোমরা অনেকেই স্নান করছে। আর এই ঝর্ণার জলে স্নান করার কিন্তু একটা আলাদাই মজা, যতটা ঠান্ডা ততটা। তবে হ্যাঁ, দেখে হয়তো অল্প জল লাগছে, কিন্তু এখানে মিডিলটায় অনেকটাই জল, তাই এখানে লাইফ জ্যাকেট ছাড়া তোমাকে নামতে দেবে না। তুমি যদি স্নান করতে চাও বা যাই করতে চাও, তোমাকে লাইফ জ্যাকেট পরেই নামতে হবে। তার জন্য ওরা 100 টাকা করে পার হেড চার্জও নেবে। সে তুমি সাঁতার কাটতে পারো বা না পারো, এটা তোমাকে পড়তেই হবে। আমার মনে হলো এটা একটা ইনকামের রাস্তা, কারণ এভাবেই ওরা ওদের ইনকামটা করতে পারবে। সে যাই হোক, বাইরে ঘুরতে গেছি, অত কিছু দেখলে হবে না, তাই আমরাও লাইফ জ্যাকেট পরে নেমে পড়েছিলাম। আমি প্রথমে নেমে একটুখানি ফটো ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, তারপর বলেছিলাম ভাইকে নামতে। এখান থেকে প্রায় আরও আধ ঘন্টা 40 মিনিট হেঁটে গেলে তবে পাবে রেনবো ফলস, মানে রেনবো ওয়াটারফল যেটাকে বলে। সেটা খুবই সুন্দর, কিন্তু যথারীতি বর্ষাকাল ছিল না বলে সেরকম রেনবো দেখা যায়নি। আর আমি সেটা ভিডিও তখন করতেও পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না। ওটাও কিন্তু খুবই একটা সুন্দর জায়গা, তোমরা কিন্তু অবশ্যই যেও। তবে এখান থেকে আধ ঘন্টা বলছি, যদি তুমি আরও তাড়াতাড়ি হাঁটতে পারো তাহলে আরও তাড়াতাড়ি পৌঁছে যাবে, কিন্তু বিশ্বাস করো তাড়াতাড়ি একদমই হাঁটতে পারবে না, কারণ এতটা রাস্তা হেঁটে আসার পর তোমার পায়ে আর সেই জোর থাকবে না। এদিকে ভাইয়ের কাণ্ড দেখো, বলে আমি ওখান থেকে ঝাঁপ দেবো, তুমি ভিডিও করো। নাও, যেমন বলা তেমন কাজ, ঝাঁপও দিয়ে দিল।
তাই সেটাও আমার এই ভিডিওতে অ্যাড করে রাখলাম। ভবিষ্যতে কোনো দিন দেখতে ইচ্ছা হলে সেটাও দেখে নিতে পারবো। তো আমরা যথারীতি দুজনে স্নান করে নিয়েছিলাম, আর কাকা কাকিমা স্নান করেনি, তারা পাশেই বসেছিল। ওরা কোনো জামা কাপড় প্রথমত আনেনি, আর ওরা চাইছিলও না স্নান করতে, তাই আমাদের মোবাইলগুলো দিয়ে ওদেরকে এক জায়গায় বসিয়ে দিয়েছিলাম। প্রকৃতির কত রূপ, তাই না? এক এক জায়গার এক এক রকম সৌন্দর্য। আর আমি এটা যতবারই দেখছিলাম ততবারই মনে হচ্ছিল সত্যি এখান থেকে আর বাড়ি যাব না, এখানেই থেকে যাই। কিন্তু সন্ধ্যের পর এখানে আর থাকতে দেয় না, কারণ চারিদিকে শুধুই জঙ্গল আর জঙ্গল, আর এখানে গ্রামগুলো অনেক দূরে দূরে, তাই এখানে কোনো জনমানব থাকে না। আর চারিদিকে যেহেতু জঙ্গল, অনেক পোকামাকড় ও পশুরও ভয় আছে, তাই এখানে আর কাউকে থাকতে দেওয়া হয় না। বন্ধুরা, তোমরা আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো। আমার চ্যানেলের নাম শান্তনুস লাইফস্টাইল। তো বলো তোমরা, কেমন লাগলো? সত্যিই একটা সুন্দর জায়গা নয়? দেখে মনে হচ্ছে আমরা আউট অফ ইন্ডিয়ার কোনো জায়গায় গিয়েছি, কারণ জলটা এতটাই স্বচ্ছ আর ব্লু কালার। জায়গার নাম না বললে অনেকেই ভাববে হয়তো এটা হয়তো বাইরের জায়গা, কিন্তু আমাদের দেশের মধ্যে এত সুন্দর সুন্দর গুপ্তধন লুকিয়ে আছে, যেখানে জায়গাগুলো আমরা এখনও এক্সপ্লোর করতে পারিনি। আর দেখো, রিসেন্ট আহমেদাবাদে প্লেন ক্র্যাশ যেটা হয়েছে সেটা আমরা সবাই জানি, তাই আমরা বুঝে গেছি যে জীবনের কোনো দাম নেই। তাই যেটুকু সময় বাঁচবো হাসি খুশিভাবে বাঁচবো। খালি হাতে এসেছি, খালি হাতেই আমাদের এখান থেকে যেতে হবে, তাই একটু নালে আমরা চোখে সৌন্দর্য নিয়েই বাঁচি। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করো, তাতে আমার উৎসাহ আরও বাড়বে এবং আরও ভালো ভিডিও উপহার দেওয়ার তোমাদের চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড কিপ স্মাইলিং।